যারা সত্যিকারের ভালোবাসতে চেয়ে নিজেকে স্যাক্রিফাইস করে দিয়েছিল, তাদের মধ্যে বেশিরভাগ মানুষেরই জীবনের বড় ট্র্যাজেডি হলো তারাই ভালোবাসা পায়নি। নিজেকে নিঃশেষ করে বিলিয়ে দিয়েও দিন শেষে তাদের ভালো থাকা হয়নি। যে হাতটা শক্ত করে ধরে রাখতে চেয়েছিল, তার সেই বাঁধন কেটে দিয়ে একদিন না একদিন তারা ঠিক বেরিয়ে গেছে। এই পৃথিবীতে এমন কত মানুষ আছে যারা ভালোবাসার মানুষটিকে একটা ঘর ভেবেছিল, একটা আশ্রয় ভেবেছিল, ভেবেছিল এর কাছে থাকলেই হয়তো দুদণ্ড শান্তি মিলবে। শান্তি মেলেনি তার কাছে। উপলব্ধি করে ফেলে জীবনে একটা ভুল মানুষকে সে বেঁচেছে। অশান্তির কুয়োতে থাকতে থাকতে জীবন হয়ে ওঠে দুর্বিষহ। সেখান থেকে বেরিয়ে আসার ক্ষমতা আর থাকে না। ভালোবাসার মানুষগুলো কেমন হয় জানেন? বেশিরভাগ মানুষই কোনো একজন মানুষকে নিবিড় করে কাছে পেয়ে গেলে আর তাকে গুরুত্ব দেয় না। তার ভালো থাকা বা না থাকাতে কিছুই যায় আসে না। অথচ একটা সময় কে বলবে সেই মানুষটাই এটা? মেলে না, কিছুতেই মেলে না। হঠাৎ একদিন ধরা পড়ে যায় জীবনের কত কিছু বদলে গেছে। বদলে গেছে খুব চেনা মানুষটাই, কিন্তু বলতে পারেন কেন বদলায় না হৃদয়ের গোপন কুঠরিতে লুকিয়ে থাকা মায়ার শিকলটা? কেন ফিরে যাই বহু বছর আগে পেরোনো জীবনের কোনো পুরনো প্ল্যাটফর্মে? কেন বদলে যাওয়া মানুষের সাথে মনের ভিতর আঁকা রং বেরঙের ছবিগুলো মুছে যায় না? মৃত্যুর নীল নদে কেনই বা সেই স্মৃতি তলিয়ে যায় না? আসলে সব কেন উত্তর হয় না। ভালোবেসে সবাই সুখ পায় না। ঘর বেঁধেও এক ঘরে একসাথে থাকাও হয় না। এ জীবনে ভালোবেসে সবাই জেতে না। কেউ হারবে, কেউ হারিয়ে যাবে। বিকেলের ছাদে কেউ বা একা কাঁদবে, কেউ হয়তো বা আবার ভুলে জড়াবে। এ শহরের ভালোবাসার ফাঁদে ভালোবেসেই তো মরেছে মানুষ। ভালোবেসে আর বাঁচে কজন? কি ট্র্যাজিক জীবন! ভালোবেসে একটা না হওয়া ঘর অন্য কোথাও রয়ে যায়। কলমে সরজিৎ ঘোষ। ভালো থাকবেন সবাই।